বায়ো, এটা ডাইরেক্টলি আপনাকে মানে কেমিক্যালের যে সাইড ইফেক্ট ওইটা হবে না। স্প্রে করে ঘাসে দিতে হবে, গাছে না, ঠিক আছে। আর আমরা যখন মালচিংটা ফসল করি তখন হচ্ছে ড্রেনে ঘাস হয়, ওই ড্রেনে ঘাসে সুন্দর করে মাটি দেখ ভাই, মাটি দেওয়ার পরে তো লোক তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। প্রযুক্তি ভালো, যদি প্রযুক্তি ভুল ব্যবহার হয় তাহলে প্রযুক্তি চাকরির জন্য আমি করেছিলাম, মানুষ মারার জন্য, সবজি কাটার জন্য। আর কি আপনারা আগে কি করতেন, মাঝে মধ্যে দিয়ে ফাঁক করে রেখে দিতেন, আর বাতাস আসলে উড়ে নিয়ে চলে আসে। আপনার রাতের বেলা দুই সাইডে বন্ধ হবে লাইট দা মালচিং। ভাই এটা কি গ্রীষ্মকালে এরকম করে দিতে হবে সারা বছর? এই পাশে আবার ব্লক করতে অনেকবার মালচিং টেম্পারেচার এত বাড়তেছে যে কারণে আপনার মাটির আর্দ্রতা ধরে রাখাটা চ্যালেঞ্জ। মাটির আর্দ্রতা যদি ধরে রাখা না যায় তাহলে গাছ শুকিয়ে যাচ্ছে। আর তখন টেম্পারেচার এত হাই ছিল না যে আপনার 43 ডিগ্রি, তখন দেখা গেছে যে আমরা ন্যাচারাল যেভাবে দিছি এভাবে দিলেও গাছ নষ্ট হইতো। তো আর এইটা প্রযুক্তি তো বাংলাদেশের নতুন, এটার ইউজের ক্ষেত্রে আপনি অনেকগুলো ব্যাপার দেখার বিষয় আছে। আর সেইটা মাত্র আমরা যখন কাজ শুরু করি তখন থেকে ভালোভাবে নিয়ে এক পাশে দিতে হবে না হয়ে গেছে। হ্যাঁ, দেখলাম যে দুই পাশে দুইজন লেবার কাজ করবে। হ্যাঁ বুঝেছি, দুই পাশে আমাদের টান হয়ে পড়ে মাটি দিয়ে এটা কিন্তু এক লাখ কত সেটা এরকম পারাতে দুই পাশে একবারে আটকায় ওরা জানে না তাই, যারা জানে না তাই ক্লিপ লাগাইছে, আর যে জানে তাই মাটি দিয়ে ব্লক করে দিচ্ছে। দুই পাশে একজন ওই পাশে একজন। ওটা অনেক আগে, ওর আগের ওই বললাম তো যে আগের সিস্টেম আর এখনকার সিস্টেম একটা, খুবই চ্যালেঞ্জিং এই মুহূর্তে টিকে থাকাটা। হ্যাঁ মানে এখন হচ্ছে অলওয়েজ আমাকে ডেকে অলওয়েজ আপনি এভাবে ঢেকে রাখবেন, মাথায় রাখেন অলওয়েজ। এটা করলে কি হচ্ছে, আপনার কি হচ্ছে, মাটিটা টিকে থাকতেছে, আগাছা আসবে না, আর্দ্রতা বের হবে না, এবং মানে গাছে গ্রোথটা ভালো হবে না, অ্যাকুরেটলি। চাপ দিবেন। হ্যাঁ, এখন পানি কতটুকু দিলে আপনার আর্দ্রতা ঠিক হবে এটা তো বুঝবেন না, এটা প্র্যাকটিক্যাল জিনিস, ঠিক আছে। তারপরে ন্যাচারাল আমি একটা এটা কি বলা হয়, নরমাল একটা ধারণা। সেটা হচ্ছে এই যে যা আছে এই ড্রেনটা যদি আপনি পানি fill up দিবেন, করে পানি দেন, দিয়ে ওই পানির তাহলে এই ভিতরে পানিটা সার আপনি দিয়ে দিবেন। পুরো বেড মানে তখন তো শিকড়টা অনেক ছড়াই যাবে এই গাছে। যে এইটুকু ওই পানিটা একটু ধরে রাখতে হবে, আর ড্রেনের দু পানি পাশে আটকে পানিটা একটু আটকে রাখতে হবে, আটকে রেখে সার দিতে হবে। যতটুকু তারপরে পানির সাথে সারটা মিশতে যাবে, পরে শিকড় এটা নিয়ে সারটা ট্রাই করবে, পানিটা ড্রেন ভরা দিলে এলাম, বন্ধ করে না রাখলে ওইটা তো পানি আবার চলে যাবে। কত এটাকে বলা হয় 3 এটাকে 3 বলা হয়, আর ওটা 1 ইঞ্চি হইলে আরেকটু বড় হবে, এই পর্যন্ত হবে, ঠিক আছে। এটা হাইট আমরা আমরা হাতে পাইলে আপনাকে দিব। হ্যাঁ হাইট কত স্যার কোনটা কাটারে? কাটারে হাইট সুবিধা আমরা সুবিধা অনুযায়ী বানাবো। আচ্ছা আমরা দিব হচ্ছে 5 ইঞ্চি পর পর একটা করে, দুইটা লাইন হবে। হ্যাঁ আলুর ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে দিয়ে দেখাই একটু। আর এই যে মাঝখানে এইটা দূরত্ব আমি এটা কত দিয়েছি, বেড়ের প্রস্থ 24-26 দিয়েছি এখানে। তাহলে দুই সাইডে যদি আমি এখানে কত দিলাম, 4 ইঞ্চি, 4 ইঞ্চি গেলে কত যায়, কত তাহলে 18 ইঞ্চি আমার গ্যাপ হবে। হ্যাঁ 18 ইঞ্চি গ্যাপ হবে, আর এইখানে দূরত্ব এটা 5 ইঞ্চি পর পর, ঠিক আছে। পারবো এটা, কিন্তু আমি এটা জাস্ট দেখার জন্য দিচ্ছি ভাই। হ্যাঁ আপনারা কনফিউশনের কোনো কারণ নাই যে এত মোটা দিয়ে দিব নাকি, ভাই ঠিক আছে। গাছ থেকে গাছ 5 ইঞ্চি নাকি ঘর থেকে 5 করতে? ইঞ্চি 5 ইঞ্চি এই যে গাছ থেকে গাছ, এই সাইড হবে 18, ওই যে 18 উপর দিয়ে দিছে না। গাছ থেকে গাছ 5 ইঞ্চি মানে বুঝেন, আলু কয় ইঞ্চি পর পর লাগান। এটা কিন্তু দেখেন ডিপেন্ড করে জাতের উপরে, কোনো গাছের গ্রোথ বেশি হয়, গ্রোথ বেশি হয় না কোনো গাছের, কোন জাতের গ্রোথ বেশি হয়, কার্ডিনাল। কয় ইঞ্চি পর পর দেন, 1 ফুটের মধ্যে কয়টা দেন,
হাতে 3টা হলে কত হয়? এক হাত সমান কত? 18 ইঞ্চিকে 3 ভাগ চার লাগাবেন আমি জানি না, আমি স্ট্যান্ডার্ড ধরেছি। কেউ লাগায় 4, কেউ লাগায় 6। ওকে, আপনি মধ্যে হচ্ছে 5 ইঞ্চি ধরেছি, আপনি 6 ইঞ্চি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর গভীরতা? আরে ভাই এটা আমার গভীরতা কি? তারপর মাটি উঠে দিয়ে এরকম আমরা বেড বানাবো। তার মানে হচ্ছে মিনিমাম 4 থেকে আমি সহজ করে দিই আপনাদের। আলুর পুরুত্ব কত থাকে? এটাই তো আপনাদের খেলা, আমি তো জানি। খেলাটা কি? আলু পুরুত্ব কত থাকে? কাড়ে নালে 1.5 ইঞ্চি হ্যাঁ? জানি না। ওগুলো জানলে তো কাজই হয়ে যাবে। ধরেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আলু পুরুত্ব থাকে, তাহলে যে বীজের যা পুরুত্ব থাকে তার ডাবল দিতে হয়। জানি না, ঠিক আছে? এখন কি বুঝলেন? এখন বোঝা গেছে? 1.5 ইঞ্চি থাকলে 3 ইঞ্চি, 3 ইঞ্চি তার ডাবল দিতে হয় নিচে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড বোঝা গেছে? আচ্ছা, ভাই বুঝলাম। এটা মনে করেন আপনি ওখানে নিচে দিতে পারে। সাধারণ কৃষকের আপনারটা ইনশাল্লাহ 50% কম নষ্ট হবে, আর সাধারণত 80% কম নষ্ট হওয়ার কথা, তাও বাকি 50% হাতে রাখলাম। ঠিক আছে, এটুকু নিশ্চয়তা আছে। বুঝা গেছে? এখানে আলু মহামারী লাগার কিছু কারণ থাকে, যে কারণগুলো আমাদের সাধারণ কৃষকগুলো মেনটেন করে না। আমার সাধারণ কৃষক সার দিলে একবার ঢালা দেয়, আর ওষুধ দিলে একবার পুরাই দেয়। এটা হচ্ছে তাদের মোটামুটি এরকম কাজ হয়। তো যখন রোগ লাগে তখন একবার ঢেলে দিয়ে দেয়। তো আমরা কি করব, যে এর জেনেটিক্যালি একে আস্তে আস্তে স্ট্রং বানাবো। ঠিক আছে, সার দিব একদম ব্যালেন্স আকারে, যাতে ওভার না হয়ে যায়। আবার দ্বিতীয় হচ্ছে যে কোনো সময় ম্যানকোজেব দিলাম, কোনো সময় কার্বন ডাইঅক্সাইড দিলাম, কোনো সময় তার চেয়ে বড়টা দিলাম। এইভাবে গ্র্যাজুয়ালি আমরা আমার গাছকে শক্ত বানাবো। ঠিক আছে, যখন আমার গাছ শক্ত হবে, হার্ড হবে, তখন দেখা যাবে যে আমার গাছে সাধারণ রোগবালাইগুলো ক্ষতি করতে হবে। ঠিক আছে, আর নিচে যেহেতু এক্স্যাক্টলি রাইট, তাহলে যেহেতু আমরা ক্রপ মাস্টার মাটিতে দিচ্ছি, এর আলাদা একটা বেনিফিট আমরা পাবো, এবং 3টা স্প্রে করতেছি, তাই না? 3টা কি? 15 থেকে 20 দিন, 30 থেকে 35 দিন, আর হচ্ছে 45 থেকে 50 দিন। জায়গা মতো আসে। ইভেন আপনার গাছের রোগ বালাই এইটার তুলনায় ওটাতে মানে অনেক বেশি হয়, আর এটাতে রোগ বালাই কম হয়। এটা পাওয়াই তো বেড়ে যায়, গাছ প্রতি 2টা 3টা করে ফল বেড়ে যায়। দুদিনে করবেন শুধু, একদিন শুধু প্র্যাকটিক্যালি। আমরা এরকম করে কাটবো, আমরা এরকম করে যাবো। হ্যাঁ ভাই, ওই রোদের মধ্যে আসলে ধৈর্য কারো থাকতো না। একদিন শুধু প্র্যাকটিক্যাল করবেন, যেদিন কিনা আমরা এরকম করে মাটি কাটবো। আপনি পারবেন, ওরা পারবে না। ভাই যারা পারবে তারাই আসছে ভাই, সবকিছু ত্যাগ করেই আসছে। এই টানো, মালচিং টানো। মালচিং একই জিনিস, শুধু আপনার হ্যাঁ ছোট বড়। ঠিক আছে, আমরা এখানে লাইন দেবো কয়টা? কয়টা? জানি না। আচ্ছা, মালচিংটা ব্লক করো। কয়টা হবে দেখেন তো? কয়টা হবে দেখেন? 5টা। দেখেন একটু ভালো করে। কয়টা? আমার হিসেবে তো 7টা হওয়ার কথা, আপনি দেখেন কয়টা পান দেখেন। সারা করে নেওয়া। ও আপনাদের 6 ইঞ্চি, হ্যাঁ জি, ঠিক আছে ছিদ্রটা 5 ইঞ্চি হবে, 1.5 ইঞ্চি। ভাই। ছিদ্রটা 5 ইঞ্চি হবে, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি দাঁড়ান। কয়টা আছে? 1 2 3 4 5 7টা হওয়ার কথা। 7টা হওয়ার কথা। 7টাই করে দেন। 7টাই হবে। এই 7টা করে লাইন হবে, অথবা আপনি এরকম বানিয়ে ফেলতে পারেন। হিট দিয়ে বানিয়ে কিভাবে বানাবেন, তখন একসাথে যেন এই যে 6টা কাটে বা 7টা কাটে, চাইলে বানিয়ে নিতে পারেন। ঠিক আছে।